মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ সকালে উঠিনি, জলখাবার খাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখি দুপুরবেলায় মা রান্না বানাতে কী বানায়। শ্বশুরমশাই গেছে এখন বাজার করতে। তো চলো দেরি না করে দিনটাকে এবার শুরু করি। সকাল সকাল উঠে নিয়ে দেখি বাগানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, তবে এই ফুলগুলোর নাম আমি কিন্তু জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানিও। এই দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে ফুলটাকে। এই দেখো কি দারুণ না লাগছে। তবে এই গাছগুলোর নাম আমি কিন্তু জানি না, এই ফুলগুলোকে কি বলে, এই গাছটা কি নাম, এগুলো সব নিজে থেকে এখানে দেখছি ফোটে। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই গাছটার নাম কি, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। সকালবেলায় জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলায় উঠে নিয়ে দেখছি, যখন নিচে যাচ্ছি দেখি মা চিড়ের পোলাও বানিয়েছে। তো জলখাবারে আজকে আমরা সবাই চিড়ের পোলাও খেলাম। আর অন্যদিকে বাবাকে আর পুচুকে ওদের জন্য রুটি করে দিয়েছিলাম আমি। ওরা রুটি খেলো, রুটি তরকারি ওসব খেয়েছে। এখন আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, আমি আবার উপরে এসেছি। আবার উপরে ঘর দুয়ার এগুলো একটু গোছাতে হবে। সারাটা দিনের কাজগুলো যাই থাকে সেটা আমি আর শাশুড়ি মা খুব সুন্দরভাবে দুজনে বেশ ভাগ করে নিয়ে গুছিয়ে বাগিয়ে নিয়ে করতে পারি। মানে টাইমে একদম এক্সাক্ট আমাদের টাইমে হয়ে যায়। মা যেমন সকালবেলায় উঠে নিয়েই পুজো টুজো করে দেয়, ওই টাইমে আমি জলখাবার বানাই। আর কোনো দিন মা হয়তো জলখাবার নিজে বানিয়ে দেয়, তো আমি পুজো করে দিই। তো এখন আপাতত যেটা হচ্ছে যে মাই পুজো করে, আমি জলখাবারটা বানাই। তারপরে আবার দুপুরে রান্নাতে আমি কাটা বাটা সব কিছু করে দিই, মা দুপুরে রান্নাটা গোটাটাই করে নেয়। তারপরে সন্ধ্যাবেলায় মা একদিকে দুধ আনতে চলে যায়, আমি দুপুর রাতে রান্না টান্না যেটা থাকে সেটা করি। তারপরে গোছানো বাগানে দুজনে মিলে খুব সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে নিই। তার জন্যই সারাটা দিনের কাজটা এত সুন্দর হয়ে যায়। কি বলবো, বাচ্চা আছে, বাচ্চা থাকা সত্ত্বেও মানে আমি হিমশিম খাই না যে না আমাকে সবটাই একা সামলাতে হবে। শ্বশুরমশাই আছে, ও পুচুটাকে গোটাটা একদম সামলে নেয়। তো সত্যি খুব ভালো লাগে যে চলো সবাই একদম সাপোর্ট করে একে অপরকে, আর খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিতে পারি আমরা। দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে এখন। আবার ভাবছি একদিন এই ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে বাগিয়ে ভালো করে রাখতে হবে। দেখি এবার কখন এটার টাইম হয়। কই আমার পুচু, কই পুচু? গাড়িতে চাপছি। এই 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 বসো। এইয়া পুজো গাড়িতে বসে গেছে, এবার ভুঁ করবে। বেটা ভুঁ কেমন করে হয়? বাবা বাবা, গাড়ি চালাও, স্পিডে স্পিডে গাড়ি চালাও। হ্যাঁ, স্টান্ট করছে আমার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাহ বাহ, ও নেমেও গেলে বেটা। এসো এসো। এটা গোল গোল করে ঘুরে কি হবে বেটা? এটা তো বসো। বাবা এলো এখন বাজার থেকে, এই শাক সবজি এগুলো সব নিয়ে এলো। আম, খেড়ো, তারপর করলা, এদিকে গিঠা শাক, একটু ঢেঁড়স, খেড়ো, আম, টমেটো, কাঁচা লঙ্কা, ঢেঁড়স, করলা, ঝিঙ্গে, গিঠা শাক, এই সমস্ত কিছু এনেছে। আর সাথে এখানে এনেছে এই রকম বড় বড় সাইজের চিংড়ি। চিংড়ি মাছগুলো আনার সাথে সাথেই মা এখন এগুলোকে বাছতে বসে গেছে। তো এখন মা এই মুখগুলো, সুরগুলো, তারপরে খোলসগুলো, এইগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে ধুয়ে এক এক করে রেখে দেবে। চিংড়ি মাছ ছাড়াতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে, তার জন্যই মা যেই বাবা এনেছে তার সাথে সাথেই মা ওগুলোকে বাছতে শুরু করে দিয়েছে। একদিকে মা চিংড়ি মাছটা বাছছিল, আর অন্যদিকে আমিও এখন সর্ষে, দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এগুলো নিয়ে বাটতে শুরু করে দিলাম। যদি গলদা চিংড়ি আনা হতো তাহলে হয়তো মা মালাইকারি বানাতো। এখন যেহেতু তার থেকে অনেকটাই সাইজে ছোট, তার জন্য মা এখন বলল যে আজকে সর্ষে চিংড়ি করে খাওয়াবে। তো তার জন্য এখন আমি বেশ অনেকটা সর্ষে নিয়ে তার সাথে দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা নিয়ে এগুলো সবগুলোকে একসাথে ভালো করে বেটে নিচ্ছি। তারপর মা এটা সর্ষে চিংড়ি বানাবে।
তো সর্ষে চিংড়ি বানানোর জন্য প্রথমে মা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো ওগুলো সব দিয়ে নিয়ে তাতে একটু নুন, হলুদ, চিনি সেই সমস্ত কিছু দিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা মতো হয়ে গেলে এই সর্ষেটা তার মধ্যে দিয়ে দেবে। আর তারপর হালকা করে ভেজে রাখা এই চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবে। তো তাহলেই হয়ে যাবে সর্ষে চিংড়ি বানানো। এখন আমার সর্ষে বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি ভালো করে সর্ষেটাকে তুলে নিয়ে রেখে নেব। অন্যদিকে দেখি মায়েরও চিংড়ি মাছ বাছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই সর্ষে বাটাটা এবারে মাকে দিয়ে আসি। মায়েরও রান্না প্রায় শেষের মুখে এখন। তো মায়ের ভাত, ডাল, খেরোর তরকারি, আমের চাটনি এই সমস্ত কিছু রান্না বান্না সব হয়ে গেছে। আর এই দেখো দুপুরের রান্নাতে আলু সেদ্ধ, শাক, চিংড়ি সর্ষে, ডাল আর এদিকে খেরোর তরকারি এই সমস্ত কিছুই করেছে। আজকে দুপুরে মা বানিয়েছিল চিংড়ি, যেটা এনেছিল বাবা সেটা বানিয়েছিল সর্ষে দিয়ে। ভাপা বানায়নি, তার জন্য গোটা রেসিপিটা তো দিইনি। সর্ষে দিয়ে চিংড়িটা বানিয়েছিল, একটু পেঁয়াজ, একটু টমেটো কুচি ওগুলোকে দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিয়েছিল। তো ওটা খুব নর্মালের মধ্যে ছিল, তার জন্যই আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদি কখনো ভাপা করা হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে অ্যাজ ইউজুয়াল ছেলেটাকে ঘুম পাড়াবো, নিজেও একটু রেস্ট নিয়ে নেবো। দুপুরবেলায় ঘুমিয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় উঠলাম, উঠে নিয়ে আবার জিকে সেই রাতে রান্না বান্না শুরু করে দিলাম। তো আজকে রাতের রান্নাতে আমি একটু আলু সয়াবিনের তরকারি বানাচ্ছি। আগে আমার রুটি করা হয়ে গেছে, এখন আলু সয়াবিনের এই তরকারি করাটাই বাকি আছে। মশলা সব কিছু পিষে নিয়েছি মিক্সিতে, একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু আদা, রসুন এই সমস্ত কিছু মিক্সিতে একবারে পিষে নিয়েছি। আর কড়াইয়ে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে একটু সামান্য জিরে, তেজপাতা দিয়ে তারপরে ওই মশলাটাকে, বেটে রাখা মশলাটাকেও দিয়ে দিলাম। তারপর একটু ভাজাভাজি করার পর তারপরে ওই একটু নুন, চিনি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। আর আজকে রাত্রেবেলায় যেহেতু টুকুন বলল যে একটু চিলি চিলি মতো বানিও, তার জন্যই তার সাথে একটু চিলি সস আর একটু টমেটো সস এই দুটোই একটু দিয়ে দিয়েছিলাম, যেন একটু চিলি চিলি ভাবটা লাগে। তবে চিলি বলতে ওর একদম সেই সয়াবিন চিলি যেটা বানানো হয়, যেটা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে বানানো হয়, সেই ও চিলিটা কথা বলেছিল যেন চিলি চিলি ভাব হয়। তবে ওটা দিয়ে তো রুটি খাওয়া যায় না, তার জন্যই আমি একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে নিয়ে একটু ঝোল ঝোল মতো করে নিয়ে করতে পছন্দ করি, যেন সবাই রুটি দিয়ে ভালো করে খেতে পারে। আর চিলি বলতে সেই একদম ড্রাই করা চিলিটা, ওটা দিয়ে একদমই রুটি খাওয়া যায় না। তো যার জন্য আমি ওইটা বানাইনি, তবে এর মধ্যে একটু সামান্য পরিমাণ একটু সস দিয়ে দিয়েছি, যেন ওর একটু মনে হয় যে হ্যাঁ চিলি মতো হয়েছে। তো যাই হোক, ওর তো সেদিনকে একটু মনে হলো না যে চিলি কিছু হয়েছে। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। তার সয়াবিনগুলো কিছুটা ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো একসাথে আমি দিয়ে দিলাম। সয়াবিন আর আলুগুলোকে ভালো করে একসাথে বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে অনেকটা পরিমাণ জল ঢেলে দিলাম। আর এরপরে এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি ভালো করে ফুটতে ছেড়ে দিলাম। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর ওপর থেকে হালকা শাহি গরম মশলা দিয়ে নিয়ে এরপর গ্যাসটাকে অফ করে নিয়ে আমি রেখে দিলাম। তাহলেই আমার রাতের সয়াবিন আলুর তরকারি একদম রেডি হয়ে গেল। রাতের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রুটি বানিয়েছি, আলু সয়াবিনের তরকারি হয়েছে। তো ওগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি একটু টুকিটাকি কাজ আছে ঘরের বাকি,
তো সেগুলো এখন গুছিয়ে বাগিয়ে নিই। আর একটু প্রেস করব ভাবছি, নিজের একটা ড্রেস আছে, তো চুড়িদারটা ভাবছি অনেক দিন ধরে প্রেস করব কিন্তু হয়ে উঠছে না। তো এখন আপাতত একটু প্রেস নিয়ে বসবো। আজকে কুলফি আইসক্রিম নাকি রাবড়ি? রাবড়ি রাবড়ি কেমন? দারুণ টেস্ট, খুব সুন্দর। এই বুটু, তোমার কেমন লাগছে বাবা? ওই মিয়া পুষি, কই আমার মিয়া পুষি? যা খাবারটা দাও। আইসক্রিম খেয়েছে? 5 ঘন্টা পর খাবার দেবে নাকি? এই মিয়া পুষি তো খিদা পেয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি খাবার খায়। কে রে? কে রে? রাতের খাওয়া দাওয়া এখন আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। রিয়ানকেও ঘুম পাড়াবো, এবার আমরাও সবাই শুয়ে পড়বো। তবে রিয়ান এখন রাতে শুতে অনেক লেট করছে। 10:30টায় আমরা সব উপরে আসছি, ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছি কিন্তু ও তো ঘুমাচ্ছে না। ও 1টা 1:30 এখন বেজে যাচ্ছে ওর ঘুমাতে। তো যাই হোক, এবারে চেষ্টা তো করতে হবে, এবার ওকে ঘুম পাড়ায়, নিজেরাও একটু শুয়ে যায়। তো আজকের মতো দিনটাকে আমি এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, বাই বাই।